না অপেক্ষা, আমার জীবনে আমি কারোর জন্য অপেক্ষা করি নাই পর্যন্ত, ঠিক আছে? কারোর জন্য অপেক্ষাই নাই। ট্রেনে আর সময় আছে মাত্র মেবি 20 মিনিট আছে, দেখা যাক ট্রেন পাই কি পাই না। জীবনে যা ঘোরাঘুরি অনেক কারণ লাগবে করে দিয়ে উঠতে দিই না, ভিডিও দিলে অসম্ভব না, অসম্ভব ব্যাপার। আরে কল দিদি কি দেখা কি আর আইছিস বল। দুঃখজনক বিষয় হলো গিয়া আমার সাথে একজন আসে নাই, আমরা আখাউড়া থেকে ঢাকা আসছি একটা খালি রেখা, আবার সেম কাহিনী ঢাকার জন্য কক্সবাজার যাবো একটা খালি রেখা। ঘুরতে আইসি ওর মাথা ঘুরে গেছে, ঠিক আছে? আমরা যাই আছি রুমে বাবু, দেখা হবে সাথে কালকে আবার পরিষ্কার হয়ে গেছে। বাইক নিয়ে একটুর জন্য মানে একটু সময়ের জন্য দু তিন পিক তোলার জন্য নামছিলাম একটু বাড়িতে নামার কারণে 1000 টাকা জরিমানা। মানে এত বড় মারা আমার লাইফে আমি খাই নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তাই আমরা অনেক ভালো আছি। আজকে আমরা আছি কক্সবাজারে। তো আজকে আমার হাতে আছে আমার বন্ধু শামীম। আজকে আমরা আছি 3 জন, তো সাথে আছে সাগর এবং আরিনস, এই যে ক্যামেরা আছে। তো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং দেখুন ভিডিওটা, পুরোটা ভিডিও দেখবেন এবং জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং সামনে কি আরো ভিডিও করা যায় কি করা যায় না। আমরা এখন বেরোচ্ছি, তো আমাদের টুকটাক জিনিস বাকি আছে। ট্রেনে আর সময় আছে মাত্র মেবি 20 মিনিট আছে, দেখা যাক ট্রেন পাই কি পাই না। আকাশ অবস্থা খারাপ, তো আমরা রওনা দিয়েছি, এখন বাজে 5:45 মেবি। আমরা এই মুহূর্তে আছি আসামি স্টেশন, এখান থেকে চলে যাবো ঢাকা থেকে কক্সবাজার। তো তাতে আছে আমাদের এখন আমাদের ট্রেনের টিকিট নেওয়াই আছে পিনপিদা। তো আমরা খবর ছিল না যে টিকিট কই আছে না আছে, টিকিট নামাবো দেন যাবো ঢাকা থেকে কক্সবাজার। ছিল 4 জনের, একজন গেছে না, তার নাম সাগর। তো এর শুনতে আছি 11টা সময় আছে, এর মধ্যে ভাই পারলে হ্যাঁ আমি লাইস না, তোর লাগে কক্সবাজার অপেক্ষা করতে হবে শিক্ষণ। জীবনে যা ঘোরাঘুরি অনেক কারণ লাগবে করে দিয়ে উঠতে দিই না, ভিডিও দিলে অসম্ভব না, অসম্ভব ব্যাপার। আরে কল দিদি বন্ধু হাঁটলাম যাইলি না, এখন ঘুরার সময় দেখ টিকিট একটা অনর হয়েছে, টিকিট খালি হয়েছে আইফোন নালে টিকিট ছেড়ে দিলা বুঝি না। তুই ব্যবসা করে কি? আচ্ছা হ্যাঁ গেছে ব্যবসা করে নাকি কামাইবো, কামাই করে ঘুরবো, ঘুরার সময় তো হন তুই টিয়া কামাইলে ঘুরতে পারবি বেটা। কি আর আইছিস বল। কিন্তু একটা সিট হালি যাইব মনে রে, ঢাকা দিকে ঢাকা দিকে কক্সবাজার ঢালি দেবে। কল দিয়েছে বলতেছে যাইবো না, বিজনেসম্যান ব্যবসা করবো বলে টাকা পয়সা নাই আপনার হাতে সময় আছে, আপনি এখন পারলে ঘুরেন, আপনার বসে টাকা হইব টাকাটা ঘুরবেন, এই আশা বাদ দিলাম বুঝছেন। যাওয়ার ইচ্ছা থাকলে যাওয়ার ইচ্ছা থাকলে আটকে না, ঠিক আছে? ঘুরতেছি লাখ লাখ টাকা ঘুরতে, আরেক ব্যবসা শুরু করছে না, বুঝাইতো না। এটা কোনটা বুঝলাম হবে সাগর? একটা তো মনে রাখিস, এই দিন আরো দিন আছে, এই দিন নিজে পয়সা নিয়ে গেছে, ঠিক আছে? ঘুরার সময় নই, পরে আফসোস করবি আমরা এখন আছি ট্রেনে, সাগর বন্ধু বসে বসে ঘুমাইছে দেখুন। দেখুন ঘুমাইছে, অনেক ঘুম চোখে। আমরা একটু করে যাবো কমলাপুর দিকে, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ কক্সবাজার এক্সপ্রেসে উঠে যাবো। ওইটা সকালের মধ্যে বলবো বলার একটা সময় আছে ভাই। ট্রেনে না আমরা কমলাপুর যাই, আমাদের যে উদ্দেশ্য যে কক্সবাজার এক্সপ্রেসে যাব, ওই 3টা দেখার পরে তারপরে সবকিছু ট্রেন ছেড়ে দিছে। আমরা এই মুহূর্তে চলে আসছি কমলাপুর স্টেশন। তো আমাদের ব্যাগ বুক নামাই আছে, এটা বড় কথা না, বলতে গেলে কষ্ট অনেক, ঘুরাঘুরি কষ্ট একটু, এই ব্যাগ নামানি দেখা আগুন কষ্ট নাই। চলে আসছি, খাওয়া দাওয়া করি। তো আমরা এই মুহূর্তে খাবারের জন্য চলে আসলাম হোটেলের মধ্যে। তো স্টেশনের আশেপাশে এর থেকে ভালো কোনো রেস্টুরেন্ট নাই, হোটেল নাই, এখানে চলে আসলাম খাওয়া দাওয়া দেখি কি করা যায়। মুরগ পোলাও আর খিচুড়ি আছে, এর থেকে ভালো কিছু নাই। অর্ডার দিচ্ছি, খাবার আসুক। এখন বাজে 20 আমাদের এনি টাইম 11টার দিকে। তো ট্রেনের জন্য ওকে আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করি, স্টেশন যাই,
চা কফি খাই, তারপরে ইনশাআল্লাহ ট্রেনে উঠবো। দেখা যাক কি হয় না হয়, আসল বিষয়। পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার চলে আসছে আর মেন কথা হলো গিয়া খাবার খেতে, শশা নাই, লেবু নাই, সব নাকি শেষ। কি আর করার, এখন তো আর এমন না যে দূরে গিয়া কোনো জায়গায় গিয়েছি না খাওয়া দাওয়া করার সময়, টাইম নাই, সময় নেই, আসলে সময় নাই সময় নাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি স্টেশন। আমাদের ট্রেনের টাইম 11টার দিকে, এখন প্রায় 50 থেকে 55 মিনিট মতো সময় আছে। তো আর 1 ঘন্টায় আছে, 1 ঘন্টা স্টেশনে বসে চাটা খাবো। এই যে দুজনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এ দেহ কেনে আনতে, এত বড় দেহ নিয়ে আপনারা, এমন একটা অবস্থা। আমরা এখন স্টেশনের পাশে বইয়ের লাইব্রেরি চলে আসছি। তো এদিকে বই টুলে একটা বন্ধু ঘুরি সারাদিন, যেখানে বইয়ের লাইব্রেরি আছে আছে খাতা নেই, গিয়া বইটা নিবো, নিয়ে কিনা পড়বো, তাহলে খেলা ধরে রাখবো। পরে ঠিক আছে, পরে বই পড়ে 5টা বই কিনলে একটা বই পড়বো। না অপেক্ষা, আমার জীবনে আমি কারোর জন্য অপেক্ষা করি নাই পর্যন্ত, ঠিক আছে? কারোর জন্য অপেক্ষাই নাই, অপেক্ষা বলতে শব্দ নাই, অপেক্ষা করে লাভ নেই, ঠিক আছে? যা আসছে জীবনে তাই হবে। এই হলো আমাদের কক্সবাজার এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে চলে আসলাম, খাবার নিয়ে নিচ্ছি। লাগে প্রায় 10 ঘন্টা জার্নি, সকাল বেড়ে দিয়ে গিয়ে পৌঁছাবো কক্সবাজার এক্সপ্রেস। পৌঁছে গেছি কক্সবাজার এক্সপ্রেসে। দুঃখজনক বিষয় হলো গিয়া আমার সাথে একজন আসে নাই। আমরা আখাউড়া থেকে ঢাকা আসছি, একটা খালি রেখা, সেম কাহিনী, ঢাকা টু কক্সবাজার যাবো, একটা খালি রেখা। যে আসে নাই তার আসলে দুর্ভাগ্য। হ্যাঁ, আর সাগর তোমাকে বলতেছি, তুমি আসো নাই, এই সাগর দেখছো আরেক সাগর আছে, সাগর তুমি আসো নাই, আফসোস তোমার। আসো নাই ভালো কথা, আর যেগুলো আসো না সেটি করলে বলবে এরা এগুলো দিয়ে বুঝছো। সিট একটা খালি গেছে, সিটে দেখা এই সিট খালি, আমাদের একটা 2টা 3 4টা সিট খালি আছে, 3জন মানুষ। একটা সিট আবারও কাউকে ভিডিও লোক পাইলে বা কিছু পাইলে বসাই দিন, ওই যে আরো যাই বসা দেখা হচ্ছে কক্সবাজার। আমাদের বাজার রাস্তা, এই জায়গা দিয়ে রেগুলার চলাচল হয়, বড় বাজারের রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান, ফাইনাল আমরা চলে আসছি আইকনিক রেল স্টেশন, মানে কক্সবাজারে। তো ট্রেন একটু আগে থামছে, এসে আমরা নামছি, এখন যাচ্ছি, ওখানে যাবো, হোটেল চেক ইন করবো, তারপর ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। খেতে থাকুন, দেখতে থাকুন কি করি না করি যাবতীয়। 1.5 ঘন্টা জার্নির পরে ফাইনালি কক্সবাজার। আর চোখে এখনো যে পরিমাণ ঘুম, সব মানে প্রতিটা বিষয়ে ঘুম আছে। আমরা স্টেশন থেকে গেছি হোটেল বুকিং করতে, বুকিং চলে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া শেষ করে যাবো রুমে, তারপরে রেস্ট করবো, ফ্রেশ হবো, দেন আবার ঘুরতে যাবো। আমাদের নাস্তা করা শেষ, সকালের নাস্তা আলহামদুলিল্লাহ। তো একজন মুখের অবস্থা কেন, সারা রাত ঘুম নাই, এর উপরে নাস্তা করছে, হোটেল বুকিং করছে, এখন আমরা যাবো বিচে। আসির জন্য কথা বলতে পারি না, এমন এক পরিস্থিতির ভিতরে পড়ে গেছি কক্সবাজার, বুঝছেন? কত হইল গিয়া, আমরা শুয়ে আছি, শুয়ার মতো দিয়া এ পর্যন্ত 10 জন আসছে বাচ্চা, আসে বলে যে ভাই মাথার ম্যানেজ করে দিই। ভাই আমরা মাথাতে তো ব্যথা নাই, ধর ম্যানেজ করার কি আছে রে ভাই। আরেকজন লোক আসছে মানুষ করতে, ভাই কিসের জন্য আসছো? সত্যি কথা বলবা? হ্যাঁ, এই যে দেখেন বাস্তব প্রমাণ। ভাই গান শুনলে কি কি ভালো লাগে বলো? 3 গান 100 টাকা। হ্যাঁ, 3 টাকা 100 টাকা। 3 টাকা 100, কি জানি বাংলা আঞ্চলিক মনপুরা কুরবান সাগর পারে মাতাল লাগে আমার মন বসে না এরা বলতেছে 3 টাকা গান নাকি 100 টাকা। আমার মোবাইল আছে, আর মোবাইলের মধ্যে গান শুনলাম, শেষ কাহিনী। 3 টাকা 100 টাকা লাগবো, দুনিয়া কই আইলো বিনোদন, এটাই বিনোদন, ঠিক আছে? রুম বুকিং এর সময় নাকি 12টা থেকে শুরু হইব।
তো গাইস আমরা অনেক কষ্ট করে চলে আসলাম আমাদের রুমে, প্রায় 15 ঘন্টা জার্নি করছি। জার্নি করার পরে এই মধ্যে রুমে আসলাম। তো কালকে সন্ধ্যা 6টার দিকে বাইরে গেছি বাসা থেকে। তো এখন আসছি রুমে। তো ওরা বুকিং করছি অনেক আগেই, এরকম না আমাদের রুমটা ভালো লাগছে দেখলাম যে এখানে বেশি দেওয়া আছে, এখানে নামাজ পড়ার জন্য যে গোসল আছে কাপড় রাখা যাবে। আমরা 2 দিনের জন্য রুম বুকিং করছি, 2 দিনের জন্য 2 দিন থাকবো আর আমরা একেবারে ব্যাক করবো এখান থেকে। তো রুমটা সুন্দর সাজানো হয়েছে। এখানে এদিকে আড্ডাদের জন্য আমরা 3 জন আছি, আমরা এখানে আড্ডাতে বসে বসি। এই জন্য বিভিন্ন চেয়ার দেওয়া আছে, চেয়ার দিতে আর এদিকে দেওয়া আছে এটা বাকি কেমন সুন্দর আছে। কিন্তু সামনে দুঃখের কষ্ট সামনে কোনো কিছু নাই। সামনে বাড়িতেও আছে আরেকটা, আরে সমুদ্র দেখা যায় না। এটা একটা রুম, এই আরেকটা রুম, একটা রুম। এখানে টিভি দেওয়া আছে, এই রুমে এসি আছে, এখানে দেওয়া আছে টেলিফোন, যাবতীয় ফোন করার জন্য এখানে দেওয়া আছে টেলিফোন। আমার মঞ্চের আমার এক্স তো নাই, আমার এক্স নাই, কেউ নাই। তো তাই যাদের এক্স আছে তারা এসে ফোন দিতে পারবেন। এক্সের বলতে পারবে। এখানে একটা মিরর আছে, যদি যারা টিকটক করেন বা যারা টিকটক করেন টিকটক করতে পারবেন। আমরা অবশ্যই টিকটক করবো না মিররে, এই অভ্যাস নাই, মিরর টিকটক করার অভ্যাস নাই। এখানে আমরা ফেস দেখতে পারবো যেমন আছে। এখানে রাস্তাটা ফুল দেখা যায়। এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, এখানে আমরা কাপড় চোপড় রাখতে পারবো। এখানে সেলফ রাখা আছে, মোবাইল টোবাইল চার্জ দেওয়া যাবে। আর এখানে যেটা ভালো লাগছে জিনিসটা বেলকুনি আছে, বেলকুনি আছে। আসলে রুমটা পছন্দ হয়েছে আমাদের 3 জন থাকার জন্য, উপযুক্ত রুম। 2টা বেডরুম আছে আর কিছু লাগে না। আর 2টা বেডরুমে 2টা এসি আছে, টিভি আছে আর ওয়াশরুমটা অনেক সুন্দর পরিষ্কার। আর এখান থেকে দেখা যাচ্ছে বিচ। তো বিচটা বেশি দূরে না, কাছাকাছি বিচটা। রুম ঠিক আছে, থাকার জন্য উপযুক্ত, থাকতে পারবো। এখানে ওয়াশরুমটা অনেক সুন্দর, বাথরুমের এসি আছে। বাথরুমে এসি আছে। আমাদের 2 দিন থাকতে অসুবিধা হবে না, ভালো লাগবে জিনিসটা। থাকতে পারবো, আরামে থাকতে পারবো 3 জন। আজকে মধ্যে ভিডিও পর্যন্তই। আমরা ফ্রেশ হবো, ঘুমাবো। আর ওরা বলতে নিচে যাওয়ার জন্য, নিচে না হলে বেশি সুন্দর নাই। ভাই 15 ঘন্টা জার্নি করে আমাদের বাসায় আসছে, তো তার জন্য অনেক জার্নি হয়েছে। কারণ কি যাবো বিচে গোসল করার জন্য, এই অবস্থা থেকে যাওয়া সম্ভব? অসুবিধা হয়। আপনারা একটু কমেন্টে জানিয়েছেন। ওরা বলতেছে বিচে যাওয়ার জন্য, তো বিচে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু শরীরের প্ল্যান, এরপরে বিচে একদিন 2 জন ফ্রেন্ড যাবো, সেটা আমি দাঁড়িয়ে পারবো না। ফ্রেশ হয়ে একটু ফ্রেশ হই, রিল্যাক্স হই, পরে বিচে যাচ্ছি। কোনো জানি করার পরে মনটা চাইছিল বিচে যাওয়ার জন্য। যেহেতু 2 জন ফ্রেন্ড যেতেছে, সেহেতু আমার যেতে হবে। আমরা 3 জন আছি, বিচে যাবো একটু পরে। এতক্ষণ জার্নি করার পরেও শুবো না, ঘুমাবো না, একবার বিচ থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। আপনারা ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কি করি না করি। বিচে যাই, বিচ থেকে আসি, ফুল ব্লগ দেখুন, পাশে থাকুন। আর হ্যাঁ, এই নতুন চ্যানেল, ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, এটা জরুরি। আপনারা যদি চান নেক্সট ব্লগ নিয়ে আসি এবং নেক্সট কোনো ব্লগ করি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। ওকে, সাথে থাকুন, দেখতে থাকুন কি করি না করি। এখন আমরা যাবো বিচে। A few minutes later. বন্ধুরা, আমরা আবারও রেডি হয়ে গেছি। আমরা এখন রেডি হয়েছি বিচে যাওয়ার জন্য। আমি তো রেডি আছি, এখন বাজে 2টা। তখন বিচে যাবো, গোসল টোসল করে চলে আসবো। আর একদম দয়াল হিসাবে পরিচিত হয়ে গেছে, একদম জিল্লু ভালো রে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি বিচে। আপনার বাসা থাকুন, দেখুন আমরা কি করি না করি, গোসল করি। ভাই দয়া করে বাসার চাবিটা নিয়েন। আচ্ছা, বুঝিনি। তোমরা চাবিটা নিয়ে আপনি গেলাম, আপনার বাসা থাকুন, দেখুন। লিফট উঠতেছি, কিছু তো লাগে না, মাত্র 5 মিনিট লাগে এখানে বিচে যেতে। বিচ থেকে ঘুরে চলে আসুন। অনেক ভালো ছিল, কিন্তু আজকে হঠাৎ সে মেসেজ দিছে, তার মন এবং আবেগ বিবেক সব আমার কেউ নাই। আমি আগে বলছি, আমি কারো জন্য অপেক্ষা করি না, করবো না, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি, আমরা বের হয়ে গেলাম। হ্যাঁ, রুম থেকে এখন যাচ্ছি ডলফিনের মুড। বর্তমানে আছি ডলফিন মুড়ে, দেখেছি কলতলির কাছে, এখানে দেখা যাচ্ছে চাট। ভাই ডলফিন লয়ে গেলাম, গেলাম নইরা ডলফিন মুড থেকে কলতলি ভিজে যাচ্ছি।
কলকাতা বিচ কাছে এখানে দেখুন কি করি না করি ঘোরাঘুরি মজ মস্তি সাগর আমার ধরে নাও ভাই দিতাম না তোমার ভাইলাই মরে তোমার বেদক তোর বিয়ে করা লাগবো ভাই আমরা এই সাগর রাব্বু তুই বিয়ে করা একটা আমি তিনটাকে বিয়ে করা দাও আনাল তুমি আমরা উচিত করছি এতক্ষণ বলো হ্যাঁ না আমরা আবার নামবো নামবো। আমরা এই বিচের ফিল নিব আচ্ছা করবো আনন্দ করবো চিল করবো ওকে তারপরে আরো হবে কিন্তু এর বাহিরা পরে বলবো জাকারে তো আছে বাহি 8:01 p.m. এখন বাজে রাত্রে 8টা একটা দুটো ঘুম দিছি ঘুম থেকে উঠে চলে গেছে খাবার খাওয়ার জন্য বিচ থেকে বিভিন্ন জায়গায় এসে ঘুমাই গেছে এখন সামনে যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এসে বিচে অল্প ঘুমে কাটাবো আবার আমরা এখন বর্তমানে আছি বৈশাখী রেস্তোরাঁয় এটা হলো ফিল্মপুরের সাথেই অবস্থিত তো এখানে খাবারের মান নাকি অনেক ভালো শুনছি আর এখানে পরিবেশ অনেক সুন্দর আমরা এখন ভিতরে বসে আছি খাবার টাবার খাওয়ার পর আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবেন আর কেমন আসলে এটা পরিবেশ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমরা বিচ থেকে রুমে গিয়ে ঘুমাইছি এতক্ষণ ঘুম থেকে উঠছি এখন 8টা বাজে একজন অবস্থানে খারাপ এবার আসি খাওয়া দাওয়া করার জন্য এই যে একজন আছে সবচেয়ে বড় কথা হলো যে পেট শান্তি দুনিয়া শান্তি আগে খাওয়া দাওয়া করতে হবে তারপর আমরা ব্যাক করতেছি আর আমরা এখানে অর্ডার দিছি এখানে সাদা ভাত পট্টা থেকে আর অর্ডার দিছি খাসি রেজালা তো এই 3টা জিনিস অর্ডার দিছি আর সাথে ডাল দেওয়া হবে খেয়ে দেখি কেমন লাগে তারপর যদি ভালো লাগে আর অন্য কিছু অর্ডার দিতে পারি আমার নিজের উপর ডিপেন্ড করে জিনিসটা খাবারের মানের উপর ডিপেন্ড করে এর সময় এখনো ঘুম মানে এখনো চোখ লাল হয়ে গেছে এরা দুইজনে যে অত্যাচার করছে ভাই খাবার নিয়ে বুঝিনি এরা দুপুরের খাবার এখন রাত বাজে 8টা বুঝিনি এরা আমাদের কোনো লইছে দুপুরের খানা 8টা রাত্রের খানার সাথে আমাদের মোটো প্ল্যান ছিল না এত রাত দেরি করে খাবার খাওয়ার জন্য আমরা বিচে গেছি রুমে গোসল করছি পরে শুয়েছি একটু সবাই ঘুমিয়ে গেছি এখন 8টা বাজে ঘুম ভাঙছে ঠিক আছে এখন কি পরিমাণ বুঝুন যে কি পরিমাণ খিদে আছে তখন নাস্তা করছি নাস্তা করে সারাদিন চলছি আর টুকটা খাওয়া দাওয়া হয়েছে টুকটা খাওয়া কিন্তু দুপুরে খাবার খাইলে এখন দুপুরে খাবার খাবো এই চলতেছে আর কি ঘোরাঘুরি করলে এমনই খাবারের কোনো টাইম নেই উল্টাপাল্টা আমাদের খাবার আসবে 20 মিনিট পরে আপনারা থাকুন আর রাত্রে খাবার খাওয়া হবে হয়তো 2টা বা 1টার পরে শিওর নাই এমনকি হতে পারে 3টা বাজে খেতে পারি আর মূলত রাত্রে খাবার বলতে আপনি বিচে যাবো আর সি ফুড যেগুলো আছে ওগুলো খাওয়ার চেষ্টা করবো খাবার চলে আসছে আমাদের খাবারের মেনু হলো সাদা ভাত ভর্তা প্যাকেজ আর খাসি রেজালা আর ডাউল তো আমারও তো এই অর্ডার দিচ্ছি খাই দেখি খাবারের মান কেমন যদি দেখি আসলে খাবারের মান ভালো তাহলে আরও অনেক কিছু অর্ডার করতে পারি এখন এটা পেটের উপর ডিপেন্ড করে পেট যতটুকু যারা ক্ষমতা আছে ততটুকুই খাবো Many hours later. এখন বাজে রাত 1টা আমরা আছি সুগন্ধা বিচে ঘোরাঘুরি করলাম কথা বলে গিয়া ঘুরতে আইসি মাথা ঘুরে গেছে ঠিক আছে এখন আমরা আছি রুমে বামু দেখা হবে আপনার সাথে কালকে আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে কক্সবাজার দ্বিতীয় দিন এখানে তারা রেডি হচ্ছে তারা নিয়ে যাবে নাস্তা করতে আসলে তাদের ঘুমই ভাঙানো যায় না এখন ঘুমাই তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন যাবো উপরে 5তলাতে নাস্তা করার জন্য সবাই এখানে রেডি আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে সকালে খাবার ফ্রি সকালে ব্রেকফাস্ট ফ্রি আমরা এখন যাবো উপরে 5তলায় খাওয়া দাওয়া করতে টাইম দেওয়া আছে ব্রেকফাস্টের টাইম 8টা থেকে 10টা পর্যন্ত আর লাঞ্চের টাইম 12:30 থেকে 3:30 পর্যন্ত স্ন্যাক্সের টাইম 4টা থেকে 6:30 পর্যন্ত আর ডিনারের টাইম 7:30 থেকে 11টা পর্যন্ত আমার বন্ধু সাগর খাওয়া শুরু করছে তার ডিম শোনা যেতে পারে একটু ডিমটা শোনাতে পারছি অনেক সুন্দরভাবে এটা পুরা এটা ইউকে রাশিয়ার দেশের একটা কি দেশের একটা ঐতিহ্য রাখার দরকার না ভাই ডিম হইলো তো এটা রাখার দরকার আমার চিত্রটা আর ডিম চলাইছে অনেক সুন্দর হয়েছে আর তারা কিছু একটা হবে জীবনে তোমার দ্বারা কিছু হবে না তুমি কতদিন খাইনি তো
তো আমাদের ব্রেকফাস্ট শেষ, কিন্তু আমরা খাইতে পারি নাই। না, আমরা খাইতে পারছি, খাইতে পারি নাই, মাথা অনেক ব্যথা। আমাদের বড় ভাইয়ের কি সমস্যা চলে আসছি, চলে যাবো রুমে এখন। থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার চলে যাবো ঘুরতে। হাসপাতালে চলে যাবো একটু পরে। কি মেডিসিন আছে খাওয়া যায় দেখি, খাইতে আমার say something hey bro ভাই say something আসলে আসলে কি আর বলার, নাই কিছু বলার নেই কিছু বলার নাই। 1 hour later. আমরা এখন রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। এখন যাবো ঘুরতে, বাইক রাইড দেবো এবং আমরা সবাই প্রস্তুত বাইক রাইড দেওয়ার জন্য। মূলত আমার আইডি কার্ড নেই, ঠিক আছে, আমার নিজের আইডি কার্ড নেই, এর আইডি কার্ড আছে, ঠিক আছে, হেরারটা দিয়া আমি কাজ চালাবো। তো আমরা বেরোচ্ছি, ব্রেকফাস্ট করার পরে কত রেস্ট করছি। One shift later. নাম্বার ঠিক আছে, সব বুঝলেন, চেক করেন। আমরা চলে আসছি বাইক নেওয়ার জন্য, রিসিভ হয়ে গেছে, স্যালারি কার্ড দেওয়া হয়েছে। এখন বাইক নিব 4 ঘন্টার জন্য। ও 12:10 বাজে চেক করার পর আমরা টাইমটা আমাদের টাইম ধরে টাইম বাজে এখন 10 থেকে আমাদের গাড়ি চালানোর পর থেকে টাইম ধরবেন। এখন তো বসে আসছি, এখন টাইম ধরে হবে না। বলছে এই বিধা আমি ওনাদের ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। আমরা এখন আছি টেকনাফ, এখানে ঘোরাঘুরি প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। এখন এখানে একদিন ভালো লাগছে, লবণ বানানো হচ্ছে, যে লবণ তৈরি করা হয়, এখানে পানি জমাট করে তারপর রোদে তাপে এখানে লবণ তৈরি করা হচ্ছে। এই লবণকেই মেশিনের দ্বারা চিকন করা হয়, আর আমরা এই লবণই খাই, ঠিক আছে। এখানে লবণ তৈরি করা হচ্ছে, দেখেন লোক আছে এখানে কাজ করতেছে। একটা জিনিস কি, এদিকে সমুদ্র, এখানে লবণ তৈরি হচ্ছে, এখানে রাস্তা, ওইদিকে পাহাড়। মানে মূলত আপনার ভিউ দেখাটা অনেক আনন্দের বিষয়, ঠিক আছে। আপনার ইচ্ছা থাকতে হবে, ভিউ দেখতে হলে আপনি ইচ্ছা থাকতে হবে, ঘুরেন। এই জন্য বলতেছি ঘুরেন ঘুরে ঘুরে ভিউ দেখ, ঠিক আছে। অনেক ঘোরাঘুরি হয়েছে বাইক নিয়ে, এখন ব্যাক করা যাক টেকনাফ থেকে। এখন বাজে প্রায় 3টা, আর এদিকের হাইওয়ে রাস্তাটা অনেক জোর, সেরকম হাইওয়ে রাস্তায় অবশ্যই বাইককে হাই স্পিড তুলতে মনে চাইবে। আর পিছনে ফ্রেন্ড বসে আছে, ফ্রেন্ডকে নিয়ে দেখি কত হাই স্পিড তোলা যায়। 70, 80, তো বাইক বেশি টান উঠতেছে না, ডাবলিং আছি তো। 90, দেখি কত তোলা যায়, 100 তোলা যায় কিনা। 100 তুলতে পারলে ভালো লাগবো। 100, 101 আর না তুলি, 102 উঠছে আর না তুলি। সামনে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছি, নৌকাগুলোর নাম সম্পানওয়ালা নৌকা। ওই নৌকাগুলো দেখতে যাবো, বাইকগুলো সাইডে রাখা। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা নৌকা আছে, সুন্দর পরিবেশ এখানে, আর পরিবেশটা নিরিবিলি, এখানে কোনো মানুষ নাই, একদম নিরিবিলি। যে পরিমাণ ভালো, জুতার অবস্থা অনেক টাইট। তো আমাদের সম্পানওয়ালা নৌকা দেখা শেষ, আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি। তো আমরা যাওয়ার সময় সামনে একটা জায়গা আছে, একটা ব্রিজ করা হয়েছে, মেবি এখানে নৌবাহিনী জাহাজ থামানো হয়। তো আমরা ওইখানে যাবো, গিয়ে পিকটি তুলবো, তুলে ব্যাক করবো। সামনে চেক দিয়ে আছে, আমরা হেলমেট লাগানোর প্রশ্ন নিয়ে আছি। এই যে ও হেলমেট লাগাইছে, পুলিশ সামনে পুলিশ চেক। হেলমেট লাগে না, কারণ সিঙ্গেল একজন হেলমেট চলে, সমস্যা নাই, ধরে নাও। সামনে পুলিশ চেক ছিল, রাইডার আলাদা। সাগর, আরেক পাশে পাহাড়, আর রাস্তার মধ্যে দিয়ে আমরা ঘুরতেছি বাইক নিয়ে, এর মজাই অন্যরকম। পারেন ঘুরতে আসেন, বাসা বাসা দেখেন, ঠিক আছে, ঘুরুন ঘুরুন, দেশটাকে উপভোগ করুন। তো সামনেই দেখা যাচ্ছে সেই ব্রিজ, তো ব্রিজের সামনে যাই, বালি দিয়ে গাড়িটা একটু নামাই, দেখি কি হয় না হয়, পিকটিক তুলি, দেন আমরা ব্যাক করবো।
later. বাইক বালিতে নামায় অনেক বিপদ আছি, ওরা মনে হয় জিপিএস এর মাধ্যমে জেনে গেছে যে বাইকটা নামাইছি বালিতে, এই কারণে বাইক অফ করে দিছে। তো আর এদিকে বৃষ্টিও আসতেছে অনেক, বৃষ্টিতে মনে হয় ভিজতে হবে, তো বাইকটাকে ডাক্কাডাকি করে বালি থেকে সরাতে হবে, রাস্তায় নিতে হবে। তো আমাদের এই বাইক নিয়ে রাইড শেষ মোটামুটি। আমরা একটা মানে মারা খাইছি, মারাটা হইলো গিয়া পকেটে মারাটা হইলো গিয়া বাইক নিয়ে একটুর জন্য মানে একটু সময়ের জন্য একটা 2-3 পিক তোলার জন্য নামছিলাম একটু বাড়িতে নামার কারণে 1000 টাকা জরিমানা। মানে এত বড় মারা আমার লাইফে আমি খাই নাই, ঠিক আছে? জীবনে খাই নাই, আজকে প্রথমে তোমার মারা খাইছি মাত্র 2-3টা পিক তোলার জন্য আমাদের মানে 1000 টাকা জরিমানা। 2টা বাইকে 2000 টাকা জরিমানা হয়েছে। এই 2000 টাকা পিক দিয়ে উঠে নাই, হ্যাঁ মাত্র মানে 2-3টা পিক তুলছি বেশি হইলে 2-3টা পিক, এই 2-3টা পিকের কারণে 2000 টাকা জরিমানা লাগছে। ব্যাপার না, জীবন সুন্দর, জীবনে এভাবে বড় বড় রিস্ক নিতে হবে। হ্যাঁ রিস্ক নেওয়ার বড় বড় মারা খেতে হবে, রিস্ক নিতে হবে, পিক তুলতে হবে, ঠিক আছে? পিক অবশ্যই তুলতে হবে। এই যে ভাই আপনি পিক তুলে সন্তুষ্ট? ভাই কি কমো আমার জীবনে তো জানি ভাই, নেক্সট আসলে বাইক নিয়ে আসতে হবে, বাইক ছাড়া তো আমরা ফ্রেশ হচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকালে বের হবো। আর আজকে বিচে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, শরীর অনেক টায়ার্ড, বৃষ্টিতে ভিজছে অনেকক্ষণ, চুল টুল ভিজা আছে এখনো। তো দেখুন 5 hours later. এখন বাজে রাত 10টা, আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে গেলাম। এখন যাবো সামুদ্রিক মাছ খাওয়ার জন্য, মানে সি ফুড খাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম। এখন যাবো সি ফুড খেতে। হ্যাঁ একটা শ্বশুর বাড়ির রেস্টুরেন্ট আছে এখানে, চাইলে আপনারা আসতে পারেন। সুগন্ধা বিচের সাথে অনেক মার্কেট দিকে ওরা জামজট, প্রচুর মার্কেট আছে কসমেটিক্সের, বাটবিচারের। তোমাদের মনের ফিলিংস কেমন এটা বলো? সো বিউটিফুল। সাগর তুমি কিছু বলো। ভালো করে বানাইছে। 3টা দেন, আপনি আইলে 4টা দেন, আনলে 3টা দেন। আমরা চলে আসছি চা খাওয়ার জন্য। আর ভাইয়ের চেহারা দেখে মনে হচ্ছে ভাই অনেক ভালো চা বানায়, এটা মনে হয় কি চা কি আসলে ভালো হবে নাকি অন্যরকম? দেখেন উপরে পেমেন্ট, এটাই বাস্তব। হ্যাঁ আই লাভ ইউ। ভাই আমাদের চা দিয়ে দিছে, চাটা কেমন? হ্যাঁ অনেক ভালো, সেরকম চাটা রিভিউ দেখে কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ চাটা ভালোই লাগছে ভাই, যে জিনিস ভালো হয় সেই জিনিস রিভিউ দেওয়া দরকার নাই, আমি মনে করি যেটা। আচ্ছা যে ভাইয়ের দোকানের নামটা কি? মালাই চা। ভাই আপনার নাম কি? সোহেল। সোহেল নাম কি ভাই? মালাই চা স্টোর নাকি? সোহেল ভাই, তোমার চা অনেক ভালো। আপনারা যারা আসবেন এখানে চা খেতে আসবেন অবশ্যই, সুগন্ধা বিচের আশেপাশে থাকবে ভাইয়া, আসলে অনেক ভালো চা, সিরিয়াসলি অনেক টেস্ট। দাম বেশি না, মাত্র ভাই কত টাকা? মাত্র 30 টাকা দিয়ে এক কাপ চা হয়ে যাবে গরম গরম। ট্রাই করবেন, পরে কমেন্ট বক্সে জানাবেন। আসলে অবশ্যই ট্রাই করবেন। তো আমরা সুগন্ধা বিচে আসছিলাম, আমরা এখানে সব মাছই আপনার আগের, তো এখন মানে সুগন্ধা বিচে সব মাছই আপনার আগের। আমরা এখন যাবো কলাতলি আছে, দেখবো মাছগুলো কি আসলে ভালো পাওয়া যায় নাকি খারাপ পাওয়া যায়। আমরা চলে আসছি কলাতলি বিচে, এখন যাচ্ছি এদিকে। সুগন্ধা বিচে কোনো ভালো মাছ পাই নাই, যদিও এটার নাম সুগন্ধা, কিন্তু আসলে গাইস এখানে শুধু সত্যির গন্ধ ছাড়া আর কোনো না। সুগন্ধা বিচে ভালো মাছ পাই নাই, এখানে যাচ্ছি, আসছি কলাতলি বিচে, দেখি ভালো মাছ পাওয়া যায়। ও নাকি ইয়া টাটকা মাছ দেখছে, এই মাছ এগুলো আগে এতে ভালো। এটা আতলাস একটু এখানে মিস্টার আছে, কাকড়া আছে, বাংলা লাগবে ক্যাপস ক্যাপ, এগুলো ইংলিশ বাঙালি বাংলা বলো তুমি, ক্যাপস ক্যাপস লুবিস এগুলো কেন বলবা? ধরে বিবেক ছেড়ে দিছি তাই বিবেক আপনার উপরে। আমাদের উপর ছায়া দিছি ভাই। এটা হচ্ছে মাহি বা ব্ল্যাক স্যালমন। ব্ল্যাক সেল কত বাদ যাই? 300 গ্রাম বাদ জোর যাবে। এদিকে মাছগুলো ওয়াশ করা হচ্ছে, কাটিং করা হচ্ছে। A few inches later. মাছ চলে আসছে, ক্র্যাবস চলে আসছে, আই মিন কাঁকড়া চলে আসছে। জানি তো বাংলা ভাষা কথা হলো ভালো, কাঁকড়া চলে আসছে, ক্র্যাবস ক্রুস এগুলো পরে বলি। তো অলরেডি সাগর খাওয়া শুরু করে দিছে। কেমন? হ্যাঁ খুলে এনার্জি করতে হবে। কেমন এটা, কেমন ফিলিংস বলো? ফিলিংস করবো আজ শুরু করতেছে, কানারও ফিলিংস কি? আমারও শুরু করতে হবে। টেস্ট করে দেখি কেমন লাগে।
এটা দিলে লাগবে। ভালো লাগে। চলে আসছে ব্ল্যাক স্যালমন, আলাদা করে দিছে, এখন টেস্ট করে দেখি এটা কেমন। এটা তো লবণ হতো না, ঠিক আছে। দেখি এখানে প্রবেশ। তোমরা কি করছো দাঁড়িয়ে দিই বলো। লাইক দেখতেছি। লাইটিংটা বেশ সুন্দর, রাত্রে পরিবেশটা বেশ ভালো লাগছে দেখি। আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে, দেখি জায়গাটা কেমন ঘুরে দেখি একটু। কফি চলে আসে, এতগুলো কফি খাবি কে? Expensive hot coffee, look like my friend. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এগুলা অনেক চলে গেছে। কফিটা খাই দেখি কেমন লাগে। Much later. এখন রাত বাজে 4টা। আমরা প্রথমে গেছিলাম কলাতলি বিচে, বিচ থেকে ঘোরা এসে 2টার দিকে। এখানে ঘোরাঘুরি শেষ, অনেকক্ষণ গান গাইলাম, গান শুনলাম, সমুদ্রের ঢেউর আওয়াজ শুনলাম, খুব ভালো লাগলো। এখন বাজে রাত 4টা। তো আমরা উঠে গেলাম রিক্সাতে, আমরা চলে যাচ্ছি রুমে। আর কালকে আমাদের লাস্ট যে ঘোরাঘুরি করছি, অনেক শীত করছি, মজা করছি, মাস্তি করছি। সকালে উঠবো, উঠে ঘোরাঘুরি করে রাত্রে ব্যাক করবো ইনশাআল্লাহ। চলে আসছি আমরা আজকে লাস্ট নাইট কক্সবাজারে। আমরা অনেক টায়ার্ড, হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের কক্সবাজার 3য় দিন। তো আমরা যাচ্ছি নাস্তা করতে, বাজে প্রায় 10টা। তো আমাদের খাওয়া দাওয়া ক্লোজ করে দিচ্ছে, আমরা কেউ আসলে খাওয়া দাওয়া দিবে না। আমরা লাস্ট চাও শেষ হয়ে গেছে, চা এখন রোলটা দিতে হবে। চিনি খাওয়া ঠিক না গাইস, আমরা এগুলা সুগার খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাবো। আমাদের চেকআউটের সময় 12টার দিকে। আজকে ভাবছিলাম প্যারাসেলিং করবো, আর আকাশের যে অবস্থা, আকাশের অবস্থা পুরো খারাপ, রোদ্র নয় এক ফুটো। সকালে বৃষ্টি হয়েছে প্রচুর। তো আজকে ভাবছিলাম প্যারাসেলিং করবো, তো মনে হয় প্যারাসেলিং করতে পারবো না। সকাল ভাবছিলাম প্যারাসেলিং করবো, কি বলো? আমরা সবাই রেডি ছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে বাইরের আবহাওয়া খারাপ, বৃষ্টি পড়তেছে। তার জন্য আজকে প্যারাসেলিং করে নেক্সট ডে। আপনারা যদি এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দেন, তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে আবার প্যারাসেলিং করে আমরা দেখাবো ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা ছিল প্যারাসেলিং করার, কিন্তু পারি নাই, বাইরে ওয়েদার অনেক খারাপ। তো দেখি নেক্সট ডে আসলে করতে হবে, যেহেতু আজকে আমরা চলে যাবো। আমাদের টিকিট কাটা হয়েছে রাত্রে 7টার দিকে, মানে সন্ধ্যা 7টার দিকে। তো আজকে আমরা ব্যাক করবো কক্সবাজার থেকে। আজকে আর প্যারাসেলিং করা হলো না, আর যেটা প্ল্যান ছিল এটা করা হলো না। নিজের কাছে খারাপ করেছে, সব কিছু হয়েছে, বাট প্যারাসেলিং করা হয়েছে না। A few moments later. আমাদের ব্যাগ গোছানো শেষ, আমরা রেডি। আমরা অনেক টায়ার্ড, মানে মাত্র 30 মিনিটে সব কিছু বুঝেছি। এভরিথিং যা আছে, ভিজা কাপড়, শুকনা কাপড়, কালকে বৃষ্টি হয়েছিল এই কারণে সব কিছু ভিজে গেছিল। কাপড় যা আছে সব কিছু আপনার বুঝাইছি, একটা ভিজা থেকে একটা নিচে সব ঠান্ডা। যা ব্যাগ রেডি, আর আমরা রেডি। মোটামুটি অনেক পড়ানো গেছি, ব্যাগগুলো দেখি 30 মিনিটের ব্যাগ বুঝেছি। আমরা চলে যাবো রিসেপশনে, গিয়ে এগুলো রাখবো, রেখে আমরা বাইরে আবার ঘুরতে যাবো। দেখে কি করি না করি আমরা মোটামুটি আবার দেখা হবে কোনো এক বিচে, কোনো এক রেস্টুরেন্টে। শেয়ার করবো আপনাদের সাথে আমাদের কক্সবাজারের নেক্সট ভিডিওতে এক্সপিরিয়েন্সগুলো। তো এই পর্যন্ত ভালো থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং আমাদের পাইপলাইন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, পরিবারের সাথে শেয়ার করেন। আমাদের জার্নি শেষ। গুড বাই কক্সবাজার, গুড বাই না, আমরা রাত্রে ঘুরতে হবে। গুড বাই বিচ ভিউ। গাইস, চলে যাচ্ছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে কক্সবাজার থেকে। সাগর অনেক গেমে গেছে, না গ্রামে নাই, এই মুখ দিয়ে আসছে। তো আমাদের চেক আউট শেষ, আর ব্যাগগুলো আমরা রেখে দিচ্ছি লকারে। আমরা এখন যাচ্ছি আবার সুগন্ধ দেবী না কলাতলি দেবী। আমরা যাবো এখন সুগন্ধ দেবী। আমরা আসছি এখানে, দেখছি দেখান। মামা একটু
আমরা আসছি বর্তমানে বার্মিজ মার্কেটে। না বলে আমার শান্তি লাগবে তো আমাদের বার্মিজ মার্কেটে কেনাকাটা শেষ, অনেকগুলো নেওয়া হয়েছে, চলে যাচ্ছি আমাদের টি শার্টটা দেখি। তো আমরা চলে যাচ্ছি ছেড়ে, আবার আসবো ইনশাআল্লাহ নেক্সটে। তো এখন যাচ্ছি ওটা থেকে আমাদের পিকনিক নিয়ে চলে যাচ্ছে এখন। সাগর, ওটা গাড়ি কেমন লাগলো তোমার? বলতে হবে বলো। এই মাত্র উঠতে পারে না স্টেশনের দিকে আচ্ছা, যায়। এখন আমরা স্টেশনে যাবো, আবার খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া করতে হবে, পেটে অনেক খিদা আছে। আর বন্ধু অনেক অসুস্থ হয়ে গেছে না খেতে খেতে। যাই হোক, তো আমরা এখন চলে যাচ্ছি স্টেশন। ট্রেন টাইম 7:45, আর মাত্র আধা ঘন্টা আছে। তো আমরা চলে আসছি স্টেশন, আইকনিক রেল স্টেশন চলে আসছি। আমাদের ট্রেনের টাইম 7:45, এখন বাজে 6:57, আর 30 মিনিট আছে। আমরা চলে আসছি এর আগে। খাবার দাবার এটা বলা ভরসা। আমরা এই মুহূর্তে আছি ট্রেনে, এবার হ্যাঁ, এবার কোথা থেকে এখন বলতে গেছে আমি একটু করে একজন গান শুনতেছে আর ঘুমাচ্ছে, আর আমাদের সাথে যে আসে নাই সিট খালি যাচ্ছে, এই কারণে আমাদের টলি এখানে ঘুমাচ্ছে। ঘুমের চক্করে কাকু দিয়ে কফি খেয়েছি। কাকু তুমি কি দেখেন? খালি টাকা টাকা দেখেন। কাকু নাকি আমি শুধু টাকা দেখে আর দেখে না। টাকা কিছু বলবা? আমরা ভাই ছবি হবে আমাদের জানে আখাউড়া 3 সেকেন্ডের একটা ভূমিকম্প হচ্ছে, তুমি কি জানো? জানি না। বলো। আমরা চলে আসলাম আমাদের এলাকায়, ঘোরাঘুরি শেষ। 3 দিন 4 রাত ঘোরাঘুরি করছি বাজারে। ট্যুর মোটামুটি ভালো গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে ট্যুরটা। ঘোরাঘুরি শেষ, এখন আসছি, এখন রাত বাজে 3টা, সেখানে আসলাম। এই মাংস দারুণ আছে। সাগর, শীতকে অনেক বেশি নাকি? এত রাত্রে বাসায় গিয়ে ডিস্টার্ব করার কোনো মানে হয় না, এই কারণে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো বাসায়। হ্যাঁ, গিয়ে গেছি ঘুম দেবো, একটা খাওয়া দাওয়া করতে হবে। ট্রেনের পাশে অনেক কিছু আছে। আমরা ঘোরাঘুরি করার পরে ট্রেন থেকে নেমে হ্যাঁ খাওয়া দাওয়া না করেই বাসায় না গিয়ে চলে আসছে আমাদের অপরাধী এই বন্যা হয়ে গেছে চা খাওয়ার জন্য। তো ভাই আমাদের এক দুঃখ, একটা আমাদের আগে আনার জন্য যাই নাই, মানে ভাই অনেক বিজি মানুষ। হ্যাঁ, ভাইয়ের জন্য ভালোবাসা বুক ভরা, কিন্তু ভাইয়ের জন্য ভাই আমাদের জন্য ভালোবাসা নাই, বুঝি নাই? বলেন ভাই। আমরা রেগুলারই আসি চা খাওয়ার জন্য, তো আজকে আর না এসে পারলাম না। আমার যেটা মনে হলো খাবার খাওয়ার আগে, হ্যাঁ বাড়িতে যাওয়ার আগে চা খাওয়াটা প্রয়োজন। আমাদের যদি কোনো কাজ না থাকে তাহলে আমরা 8টা-10টা বাজে আসি আর কি। A few moments later. বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম ব্যাক বাসায়। গত 4 দিন ধরে বাসায় নেই, বাসাটাকে মিস করতেছিলাম, সেই রুমটাকে মিস করতেছিলাম। তো কখনো একটু ভালো হয়েছে, ঘোরাঘুরি করছি, অনেক চিল করছি, মাস্তি করছি। তো একটু আগে আমরা আসলাম, তো এখন ঘুরে আসলাম, ঘুমাবো। এখন বাজে রাত 4:35। তো আমরা ট্রেন থেকে নামছি 3টার দিকে, দেন খাওয়া দাওয়া করছি, ফ্রেশ এসেছি, এখন উপরে আসছি, এখন ঘুমাবো। আর এই বলে আজকে আমার ব্লগ শেষ করছি। আর আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের ব্লগ কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা জানাবেন। আর আপনাকে ব্লগ চান না এটা জানাবেন। নেক্সট আপনাদের সামনে কি ব্লগ নিয়ে আসবো এবং কি কি ব্লগ করলে ভালো হবে, আপনারা কোন ব্লগ পছন্দ করবেন এটা জানাবেন। আর এই ব্লগটা কেমন লাগছে এটাও জানাবেন। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর বেশি দেরি না করে এখনই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকুন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।